আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে এখন দেখাবো বাচ্চাদের নুডলস কিভাবে রান্না করতে হয়। আমি আমার বাচ্চার জন্য নুডলস রান্না করব। এজন্য দেখো এখানে একটি ডিম নিয়েছি, 3টি কাঁচামরিচ, পেঁয়াজ, 2টি নুডলসের প্যাকেট। এখন আমি ডিমটা ভেঙে নেব। এখন কিভাবে এই নুডলসটা রান্না করব তোমাদেরকে এখন দেখাবো আমি। দেখো বন্ধুরা, আমি নুডলসটা ভাজি করবো, এই জন্য আমি একটা পাত্রে করে একটু পানি বসিয়ে দিয়েছি। পানিটাকে বলক চলে আসলে এই পানিটার সাথে নুডলসটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তোমরা দেখতে থাকো, পানিটায় বলক চলে আসবে। এখন দেখো বন্ধুরা, আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এই হলো কাঁচামরিচ, এই হলো মশলা, এখানে হলো পেঁয়াজ কুচি, এখানে হলো নুডলসটা গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। এখন নুডলসটা গরম পানিতে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখো আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, এজন্য আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইভাবে নুডলসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। পানিটাকে ভালোভাবে যাতে শুকিয়ে যায়। দেখো আমার পানিটা প্রায় শেষ হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেলে ঝরঝরা হয়ে যাবে। দেখো প্রায় পানিটা শুকিয়ে গেছে। এইভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। মরিচটাও তোমাদের পরিমাণ মতো, বাচ্চারা পছন্দ করলে দিবা, না পছন্দ করলে দেওয়া দরকার নেই, যেহেতু মরিচটা ঝাল এজন্য। আমি অল্প কিছু মরিচ দিব, বেশি না, বাচ্চারা মরিচটা খেতে পারে না, এই জন্য। পেঁয়াজটা হলুদ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, পেঁয়াজটাতে কালার চলে এসেছে। এখন এর সাথে ডিমটাকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে
নুডলসটাকে ঢেলে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি নুডলসটাকে